আমি শান্তনু চলে এসেছি নতুন একটা রাইড নিয়ে তোমাদের জন্য। এবারে আমাদের রাইড ছিল সিকিমের উদ্দেশ্যে। তো এবারে আমি একা বা আমি ডুয়ো রাইড করিনি, এবারে আমরা টোটাল 6 জন গিয়েছিলাম, মানে 6 জন একটা ছোট গ্রুপ গিয়েছিলাম। তো ট্রিপের আগেই আমাদের অনেক কিছু ট্র্যাজেডি ঘটে গিয়েছিল, দেন সারা রাত আমরা ড্রাইভ করে পৌঁছেছিলাম শেষমেশ সিকিমে। তো সিকিমে আমাদের এবারে ডেস্টিনেশন ছিল নাথুলা পাস। আমরা নাথুলা পাস কভার করতেই গিয়েছিলাম। তো সেই নাথুলা পাস যাওয়ার পথে কী কী হলো, কী কী করলাম, সারা রাত কেমন কাটলো আমাদের, ঠিক আছে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। আর এবারে যারা আমার সাথে রাইড করছে সবাই প্রথমবার পাহাড়ে বাইক নিয়ে যাচ্ছে, তো সবারও এক্সপিরিয়েন্স কেমন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক আমাদের সিকিমের জার্নি, চলো। গুড মর্নিং সবাইকে, শুরু করতে চলেছি নতুন একটা রাইড। আর এবারে আমাদের রাইড হচ্ছে এখান থেকে গ্যাংটক হয়ে নাথুলা পাস। তো নাথুলা পাস অব্দি এবারে রাইড হবে, মোটামুটি 5 দিনের রাইড আছে। বাট রাইডের আগে একটু ট্র্যাজেডি ঘটে গেছে। আমাদের একটা বাইক যেটা আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, তো সেই বাইকটা একটু ইস্যু হয়ে গেছে, ওই সেন্সারের প্রবলেমের জন্য সেটা একটা সার্ভিস সেন্টারে পড়ে আছে। তো ওটা ঠিক হলে আমরা বেরিয়ে যাবো, কারণ আমাদের আজকে ভোরবেলা বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট আমরা সেটা করতে পারিনি। তো এখনও ওয়েট করছি, এখনও প্রায় 10:30 মতন বাজে। তো কাজ চলছে এখনও, যত তাড়াতাড়ি সম্ভব কাজ হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো রেডি, তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আরও দু তিনজন আসবে এখানে, ঠিক আছে, ওরাও এবারে রাইড করবে আমার সাথে। আমি এবারে একা রাইড করছি না, মোটামুটি 6 জনের একটা গ্রুপ যাচ্ছে। তো সেই গ্রুপের মোটামুটি সবাই মিট আপ পয়েন্টে আসতে বলে দিয়েছি। আমিও প্রায় রেডি, খালি রাইডিং জ্যাকেটটা পরবো, পরে বেরিয়ে যাবো। তো চলো বেরোই, তারপর বাকি কথা রাস্তায় গিয়ে শেয়ার করছি। ঘড়িতে বাজে এখন প্রায় 3:30-এর কাছাকাছি, আর আমরা এখন রাইডটা শুরু করছি, ঠিক আছে। এখান থেকে গিয়ে কৃষ্ণনগরে সবার সঙ্গে মিট আপ হবে। আর এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আমাদের কাপা মোড় থেকে ডান দিকে ঘুরে যেতে হতো, ডান দিকে ঘুরে বড় জগলি হয়ে কৃষ্ণনগর যেতাম। বাট একজন আমাদের রাইডার সুরজিৎ দা বলে, উনি ভুল করে এদিকে চলে এসেছেন, তাই জন্য ওনাকে নিতে আমাকে আবার এইদিকে পুরো আসতে হলো। বাট এইদিকে এসে দেখো খুব সুন্দর একটা জাস্ট ভিউ পেলাম। দেখো এই ব্রিজ পুরো তৈরি হয়ে যাচ্ছে একদম সোজা, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে আরও বাড়ছে, তার ব্রিজ, তার উপর থেকে ব্রিজ, মানে অসাধারণ। জাস্ট এইদিকে রাস্তা না আসলে বোঝা যেত না এতটা। এই যে দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে কাঁপা চাকলা, সামনের দিকেই। তো সামনের দিকে গিয়ে বাঁ দিকে নিতে হবে। আর সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে চলে এসছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। বাট খুব সুন্দর লাগছে। এইদিকে রাস্তাটায় ভুল করে না আসা হলে হয়তো এত কিছু দেখা হতো না। তো এই বাঁ দিকের রাস্তাটা ধরে আবার যেতে হবে, নয়তো আবার হাইওয়ে ধরে আমরা আবার কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে চলে যাবো। 10 জায়গায় আবার বাড়ি পৌঁছে যাবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে সোজা গিয়ে আমাদের বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিতে হবে, নিয়ে তারপর ওখান থেকে সোজা একদম কৃষ্ণনগরে স্টপ দেবো। চলে এসেছি NH-12-এ। আর NH-12 দেখলেই তো তোমরা বুঝতে পারবে, রাস্তা একদম অসাধারণ। তো ঘড়িতে এখন প্রায় 4:30 বেজে গেছে, সন্ধ্যে হয়ে এসছে। এবার আমি একটা কথা ভেবেছি যে সারা রাত রাইড করা যায় কি না। আমি এই জিনিসটা কোনো দিনই সাজেস্ট করি না, বাট এইবারে যেহেতু একটু চাপে আছে, কারণ আমাদের হাতে টাইম লিমিটটা কম। আমাদের প্রায় 5 দিনের ছুটি ছিল, ঠিক আছে। তো সেখান থেকে আজকের দিনটা প্রায় চলেই গেল। আজকের আমাদের প্ল্যান ছিল যে শিলিগুড়ি ঢুকে যাওয়া বিকেলের মধ্যে, তো সেটা তো হলো না। বাকি এবার যাই, ওদের সঙ্গে গিয়ে কথা বলি, যদি সবাই রাজি থাকে তো তাহলে আজকে সারা রাত রাইড করব। আর বাকি বাইকের ব্যাপারে যেটা বলছিলাম, বাইকে সেন্সারের কিছু প্রবলেম হয়েছিল, সেই নিয়ে 2 দিন ধরে তো ভাই মারাত্মক ছোটাছুটি হলো। মানে কি আর বলবো, বাইকটা হুট করে সার্ভিস করে এসেছিলো, তারপরেই কোনো একটা প্রবলেমের জন্য আবার তাকে সার্ভিস সেন্টারে পাঠাতে হলো। দেন যে সেন্সারটা খারাপ হয়ে গেছে সেটাও ছিল না, তাই আমাদের কালকের দিয়ে দিতে পারলো না বাইকটা। নয়তো কথা ছিল যে কালকের বিকেলেই বাইক দিয়ে দেবে। তো সেখান থেকে আজকের সকালবেলা প্রায় 10টা 10:30 করে শোরুম খুললো। দেন বাইক ঠিক করে প্রায় 2টো নাগাদ আমাদের ডেলিভারি দিল, ঠিক আছে। ততক্ষণ আমিও শোরুমে ছিলাম। তো 1টার সময় দেন আমি ওখান থেকে আমার নিজের বাইক নিয়ে রাইড শুরু করলাম। অঙ্কিত ওর বাইক নিয়ে চলে এসছে ওর বাড়ি হচ্ছে ফুলিয়ায়, কৃষ্ণনগরে। তো ফুলিয়ার উদ্দেশ্যে চলে এসেছিলো, ফুলিয়ায়ও পৌঁছে গেছে অলরেডি। তো মিডিল সুরজিৎদার বাইকটা একটু ইস্যু হয়েছিল, ঠিক আছে, তেল পড়েছিল, ওটি বাইকটা সার্ভিস সেন্টারে গিয়েছিলো, জানি না কী করে সার্ভিস করেছে। বাট ঠিক আছে, এত কিছু প্রবলেমের পরেও আমরা রাইড ক্যান্সেল হয়নি, আমাদের রাইড চলছে। এবার বাকি ওদের সঙ্গে কথা বললে বোঝা যাবে যে ওরা কী করতে চায়। যদি সারা রাইড করে তো ভালো, নয়তো আজকে যেটুকুনি আমরা যেতে পারবো সেটুকুনি যাবো। দেন কালকে সকালে একদম ডাইরেক্ট গ্যাংটক ঢুকে যাবো। তো শিলিগুড়িতে আর স্টে করবো না, মানে এটাই আপাতত ভেবে রেখেছি। বাকি দেখা যাক এবার। এই যে বোর্ডে এখানে লেখা আছে সোজা কৃষ্ণনগর, তো কোনো দিকে ঘুরতে হবে না, একদম সোজা কৃষ্ণনগরে ঢুকবো। কৃষ্ণনগর ঢুকবো না, কৃষ্ণনগরের আগে ফুলিয়া। তো ওরা ফুলিয়ায়, মানে যে ফ্লাইওভারটা আছে ওর নিচেই দাঁড়িয়ে আছে, তো ওখানেই ওদের সঙ্গে মিট আপটা করে নেবো। তো চলো একটু ট্রেনে বেরোই, কারণ অলরেডি আমরা লেটে চলছি আর সন্ধ্যে প্রায় হয়েই গেছে। তো কৃষ্ণনগর পৌঁছাতে অলরেডি আলো চলে যাবে, অন্ধকার হয়ে যাবে প্রায়। তারপর দেখি কি প্ল্যান হয় ওখানে আজকের মতন, দেন বলছি তোমাদের। চলো, পৌঁছে গেছি আমরা ফুলিয়া। আর হাইওয়ে থেকে ডান সাইডে ঘুরে সার্ভিস রোডটা নিয়ে নিলাম। ওরা বলে যে সার্ভিস রোডের নিচেই দাঁড়িয়ে আছে, মানে ফ্লাইওভারের নিচটায় দাঁড়িয়ে আছে। তো চলো গিয়ে দেখি কোথায় দাঁড়িয়ে আছে, এখন খুঁজতে হবে গিয়ে। লাইভ লোকেশন তো দিয়েছে।
এই যে দেখা পেয়ে গেছি আমাদের গ্রুপের, এই যে দাঁড়িয়ে আছে সব। গাড়িটাকে ঘোরাতে হবে এবার, এখান দিয়ে ঘোরানো যাবে। হ্যাঁ, এই যে সুরজিৎ দা, এটা চলো ঘুরিয়ে নিই গাড়িটাকে আগে, তারপর বলছি। এই যে আমাদের ফটোগ্রাফার এ ভাই, এর নিচে ইট দে, ইট দে। ফটোগ্রাফার ভিডিওগ্রাফি করছে এখন। আরেকজন কোথায় চাই না, একটা আইটেম কোথায় আমাদের? উনি তো গেল ওই ধারে। তো বন্ধ কর, কর্মতে ওই লাইটটা এলো এগুলো শুধু দেখি কোনটা? ওইটা বন্ধ, কাটা থেকেও তেল বেরিয়ে গেছিল ওখানে, একটা লক আছে। তো শেষমেশ আমাদের রাইড শুরু হচ্ছে এখান থেকে। রাইড টু আমাদের সিকিম, ঠিক আছে? আমরা সিকিম যাচ্ছি এবারে। সিকিম মানে নাথুলা পাস কভার করবো আর গ্যাংটকটা পুরো ঘুরবো। তো তোমাদের বলেছিলাম সকাল, তো বললাম বেরিয়েছিলাম যে অঙ্কিত বলে যে যাচ্ছে N160টা, ওটা খারাপ হয়ে গেছে। তো ওটা সার্ভিস সেন্টারে দেওয়া ছিল, ওটা সার্ভিস সেন্টার থেকে পেলাম প্রায় ধরো 2টো নাগাদ, ঠিক আছে? 2টোর সময় পেয়ে তারপর ওখান থেকে আবার অঙ্কিতদের বাড়ি আসলাম ফুলিয়ায়। তো এখন ফুলিয়ায় আছি। আর এই দেখো, এই হচ্ছে আমাদের 3খানা বাইক, ঠিক আছে? এখানে N160 আছে। তো এই গাড়িটাই মেনলি হচ্ছে সার্ভিসে গিয়েছিল, ঠিক আছে? এই গাড়িটারই ইস্যু হয়েছিল ব্যাস। আর এখানে তো এটা আমার গাড়ি রাখা আছে। আর এটা বুলেট, এটা হচ্ছে সুরজিৎ দা, যিনি নতুন জয়েন করেছে, যার সঙ্গে আমার মেঘালয় থেকে আসার সময় দেখা হয়েছিল, ঠিক আছে? তো উনি জয়েন করেছে, সুরজিৎ দা। এই যে সুরজিৎ দা, এটা এখানে হচ্ছে মানুষ যে আমার অফিসে কাজ করে, ঠিক আছে? ও এবারে রাইডে যাচ্ছে। আর এখানে আমাদের 3জন রত্ন আছে। রত্নগুলো একটু মুখটা দেখাও। এই যে রণ, এই যে আর এই যে এইটা, এই আজকের হচ্ছে আমাদের সেলিব্রিটি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যে সেলিব্রিটি, যার জন্য আমাদের এই কেস, ঠিক আছে? কোনো ব্যাপার না। চলো রাইড শুরু করি। অনেকটাই লেট হয়ে গেছে আজকের, প্রায় এতক্ষণ আমাদের শিলিগুড়ি ঢুকে যাওয়ার কথা ছিল, বাট যেটা হলো না। তাই আমরা সবাই মিলে ঠিক হয়েছে নাইট রাইড করবো। নাইট রাইডটা একটু চাপের, আমি মেঘালয়ের টাইমেও তোমাদের বলেছি, বাট ঠিক আছে, কিছু করার নেই, কারণ না হলে আমরা মেকআপ দিতে পারবো না। আমাদের হাতে পুরো একদম টাইট শিডিউল 5 দিনের, তো তার মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। যাই হোক, ঠিক আছে, চলো রাইড শুরু করি। তারপর রাস্তায় কী হচ্ছে না সবই আপডেট দেবো। সারা রাত আজকের প্ল্যান আছে, দেখা যাক। চলো বেরিয়ে পড়েছি আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা হচ্ছে সিকিম। তোমরা একটা জিনিস ঠিক করলাম যে সারা রাত রাইড করে কালকের একেবারে শিলিগুড়িতে আর স্টপ দেবো না, একেবারে ডাইরেক্ট আমরা গ্যাংটক বেরিয়ে যাবো। নয়তো আমরা মানে মেকআপ করতে পারবো না, কারণ হিসাব মতন আমাদের গ্যাংটকে কাটানোর মতন 2 দিন টাইম আছে। একদিন নাথুলা পাস যাবো, একদিন গ্যাংটক ঘুরবো। তো তাই জন্যে এটাই ঠিক করে নিলাম যে শিলিগুড়িতে স্টপ দেবো না, একেবারে গ্যাংটকে গিয়েই থাকা এর ব্যবস্থা হবে। আর হোটেল এবারেও বুকিং নেই, গিয়ে বুকিং করতে হবে। তো সেটাও একটা আলাদা টেনশন বলতে পারো, বাট অ্যাডভেঞ্চারাস এই জিনিসটা খুব। এই দেখো পেয়ে গেলাম NH12-এর সেই ফেমাস ব্যারিকেড। এখন সারা রাত এইরকম ব্যারিকেড টপকে যেতে হবে, কিছু করার নেই। সকালের টাইমটা একটু কম থাকে, বাট রাতের টাইমে আরও বেশি করে ওরা ব্যারিকেড লাগিয়ে দেয়। তো ঠিক আছে, কিছু করার নেই। যারা যারা নর্থ বেঙ্গল যাও তারা এই জিনিসটা ফেস করোই। এখানে একটা গাড়ির হচ্ছে তোমার টায়ার মেবি হাওয়া কমে গেছে কিছু কারণে, পাংচার হয়েছে বা কিছু, যাই না। এবার পেট্রোল পাম্পের সামনেই আছি, তো হাওয়া দেওয়ার এখানে আছে কিনা একবার দেখতে হবে। ও আছে তো মনে হয়, যায় না অন আছে কি না। অন তো আছে, অন আছে, নিয়ে আসো গাড়ি। সব 3টে গাড়ি ঢোকাতে বলো, চেক করে নিতে বলো একবার করে। এই এখানে হাওয়া দেওয়ার আছে, 3টে গাড়ি ঢোকা, চেক করে না একেবারে। হাওয়া আছে 3টে গাড়ি ঢোকা, একেবারে চেক করে না 3টে গাড়ি। তখন আছি দেখো এই হাইওয়ের মধ্যে, ঠিক আছে? মিডিলে টাইম এখন 7টা মতন বাজে। মোটামুটি বহরমপুর থেকে আর 50 কিলোমিটার মতন দূরে আছি আমরা। তো ওই যে এখানে গাড়িগুলো আবার নিয়ে আসছে, ওরা নিয়ে এসে গাড়িগুলো একবার হাওয়া দিয়ে নিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ও ভাই, কেমন লাগছে ভাই? হ্যাঁ, ক্যামেরা অন আছে, রেকর্ডিং হচ্ছে স্যার। ঘরে গিয়ে দেখাবো তোর মাকে। তোমার ভাই কি আনছে? ওই রন আনছে। মেশিন তো দেখে হেভি লাগছে, সুন্দর মেশিন, সেক্সি মেশিন। সব রেকর্ডিং হচ্ছে, ঘরে গেছে দেখি দেবো। বাইক নিয়ে এসছিস? আমি ডবল স্ট্যান্ড কর হাওয়া দিয়ে ভুলে গেছি। আমি ঠেলে আনছে, বললাম চালিয়ে নিয়ে আসতে। তো হাওয়াগুলো দিয়ে নিয়ে
করে। কার কত কি লাগে বল ঘোড়া। আবার গাড়িটাকে অফ কর। বাইক হাওয়া দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার। আর ঠান্ডার কথা যদি বলি ভাই, মারাত্মক ঠান্ডা, ঠিক আছে। এমনিতে আমার উইন্টার লাইনার নেই, আমি ভেতরে ওই বডি ওয়ার্মারগুলো থাকে ওগুলোর ওপরে শার্ট পরে দেন আরও একটা শার্ট পরে তারপরে রাইডিং জ্যাকেটটা পরেছি। বাট ঠান্ডা ভাই তাও মনে হচ্ছে, ঠিক আছে। তো আমি একটা জিনিস ভেবেছি যে আমি রেনকোটটা নিয়ে এসেছিলাম সাথে করে, যদি শীতকালে এরকম সিচুয়েশন পড়ো তো রেনকোটটা খুবই কাজে লাগে। তো আমি রেনকোটটা পরে নেবো। আর টিমও বললো যে একটু কোথাও গিয়ে দাঁড়াবে, কারণ এদের সবার খিদে পেয়ে গেছে, সামনের দিকে একটা কোনো স্টপ দেখবো, দেখিয়ে ওখানে দাঁড়িয়ে পড়বো। বাকি রাইড তো সারা রাত হবেই আজকের, তো বেশি তাড়াহুড়ো করবো না, রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে, কারণ সবাই প্রথমবার এত দূর এত লং জার্নি করছে, তাও হোল নাইট। তো ওদের কথাটাও ভাবতে হবে। আমার একটু হলেও প্র্যাকটিস আছে, বাট তাও আমিও পুরো কমফোর্টেবল না। মোটামুটি 2-3টে অবধি ঠিকঠাক আছে, বাট তারপর থেকে মানে আমারও খুব ঘুম পায়। তো ভেবেছি যে ওই টাইমটা একটু কোনো ধাবা বা কিছু দেখে একদম রেস্ট করে নেবো 2-3 ঘন্টা, তারপর একদম আলো ফুটলে তারপর বেরোবো। তো এটা আপাতত প্ল্যানিং। চলো আপাতত গিয়ে আবার কোথাও দাঁড়ানো যাক, দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে নেওয়া যাক, তারপরে রাতের খাবারের জন্য আবার নয় কোথাও দাঁড়াবো। তো বাজে এখন 8:30, আর আমরা দাঁড়িয়েছি এখন মুর্শিদাবাদ থেকে কিছুটা আগে, জাস্ট এখান থেকে আর 5 থেকে 6 কিলোমিটার গেলে মুর্শিদাবাদ পড়ে যাবে। তো দাঁড়িয়েছে এখন বাইপাস ধাবায়, এটা তোমার বহরমপুরের ওখানে যে বাইপাস ধাবাটা ওইটা। আর এই যে টিম এখন চা খেতে ব্যস্ত, এখানে চায়ের সাথে বিস্কুট, ঠিক আছে। আচ্ছা কফি খেতে ব্যস্ত এখন, কফি নিয়ে আসা হয়েছে ঘর থেকে। আমরা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে নিজেরা কফি এনে খাচ্ছি, ঠিক আছে। যাই হোক, তো সারা তো রাইড হবে, এখানে একটু ব্রেক নিয়ে নিই, ব্রেক নিয়ে তারপর আবার হচ্ছে ফারাক্কা গিয়ে তারপর দাঁড়াবো। এখান থেকে আর ফারাক্কা মোটামুটি 95 কিলোমিটার বাকি, তো প্রায় 2 ঘন্টা মতন লেগে যাবে। 2 ঘন্টা মতন কভার করে দেন তারপর ওখানে ডিনারটা সারবো। তো চল, গাড়ি ভালো মতোই ট্রেনে চালানো হচ্ছে, ফগ লাইটগুলো আছে বলে মানে প্রচুর হেল্প হচ্ছে এই জায়গায়। তো রাতে আমি বেশি ভিডিও ক্লিপ নিচ্ছি না, কারণ দেখানোর কিছুই নেই তেমন, পুরো ফাঁকা রাস্তা। ফারাক্কার কাছাকাছি প্রায় চলেই এসেছি, এবার একটু ডিনার করার জন্য দাঁড়াতে হবে কোথাও। তখন ফারাক্কা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে বসে আছি, ঠিক আছে। তো খাওয়া দাওয়ার অর্ডার করে নিয়েছি, দেখো রুটি তড়কা এসে গেছে, বাঁদরে লাভালাভি করছে, দেখো তো এই যে টিম এখানে পুরো বসে আছে, খাওয়া দাওয়া করতে লেগে গেছে। যাই হোক, তো সারা রাত তো রাইড হবে আজকে, বললাম তোমাদের। ভোরবেলার দিকে একটু রেস্ট নিতে হবে কোথাও, কারণ তখন ঘুম পাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে আমাদের। আমার তো পায়ে এদের জানি না এখন কী করবে, সবারই পাবে, দেখা যাক। এখন খেয়ে দিয়ে নিই, চলো। রাত এখন প্রায় ধরো 2টো বাজে, ঠিক আছে। আমরা এখনও রায়গঞ্জ পৌঁছাইনি, রায়গঞ্জ থেকে মোটামুটি 40 কিলোমিটার আগে এখনও আছি। তো শিলিগুড়ি ঢুকতে ঢুকতে প্রায় এখনও 4 ঘন্টা, মানে সকাল হয়ে যাবে, 6টা বা 7টাও আসতে পারে, ঠিক নেই কটায় কি পৌঁছাবো। তো যদি দেখাই, এই যে বাইক তো আমাদের সব এখানে রাস্তার উপর রাখা আছে। আর এখন একটা ধাবায় দাঁড়িয়েছে একটু রেস্ট নেওয়ার জন্য। ধাবায় অলরেডি দেখো সব বন্ধ, চেয়ার ফেয়ার ওরা গুটিয়ে রেখে দিয়েছে। আর আমাদের ছেলেপুলে দেখো এখানে, এই যে সব কেলিয়ে ফ্ল্যাট হয়ে গেছে এখানে, একবার ফ্ল্যাট চৌকি তক্তা সব হয়ে গেছে। আমার জন্য দাঁড়াতে হয়েছে। দার্জিলিংয়ে থামবো, এই যে যে করছে তার এনার্জি সবটাই কমে গেছে। প্রথম কথা আমরা দার্জিলিং যাচ্ছি না, হ্যাঁ আমরা সিকিম যাচ্ছি, সবচেয়ে বড় কথা, ঠিক আছে। তো যাই হোক, এরমভাবে ট্রিপ চলছে। এখনও 4 ঘন্টা শিলিগুড়ি পৌঁছাতে, শিলিগুড়ি থেকে আরও 4 ঘন্টা হচ্ছে সিকিম পৌঁছাতে, মানে টোটাল 8 ঘন্টা কোনো রাইড বাকি। ছেলেপুলে তাই এর মধ্যে কেলিয়ে পড়ে গেছে, জানি না কতদূর কী হবে। কিচ্ছু হবে না, এক্ষুনি উঠে চলে যাবে। ঠিক আছে, যা হবে তোমাদের সব কিছু আপডেট দেবো, আর যদি কেলিয়ে পড়ে যায় সেটারও আপডেট দেবো। ঘড়িতে টাইম দেখো এখন 5:44, ঠিক আছে। প্রায় বলতে গেলে সকালের টাইম, বাট রাস্তার অবস্থা দেখো পুরো অন্ধকার, যেন মনে হচ্ছে মাঝরাত। এটাই ভাই হয়েছে ভাই। দেখি পেছনে চলে আস না আবার। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, সব ঠিক আছে। তো বেরো।
বাইকের তেল নিতে একটু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এখানে, তো বেরোচ্ছি। তোমাদের তো টাইম তো দেখালামই যে কী টাইম আর রাস্তার কী অবস্থা। এখন আলো কিছুই ফোটেনি তেমন, আরও মোটামুটি লেট হবে। বাট কুয়াশা পাইনি এখনও। বাট এই পেট্রোল পাম্পে কথা বলতে ওরা বললো যে নাকি সামনে তোমরা কুয়াশা পাবে। তো দেখা যাক কিরম কী কুয়াশা পাই। আপাতত তো এদিক থেকে পুরো ক্লিয়ার রাস্তায় পেয়েছিলাম। কুয়াশার মধ্যে চালাতে একটু টাফ হয়ে যাবে, কারণ ভিজিবিলিটি একদম থাকবে না। বাট যদি আলো ফুটে যায় তখন কুয়াশাটা থাকে, তাও ঠিক আছে। এবার বুঝতে পারছি না, দেখা যাক। আমি এর আগে যখন দীঘায় গিয়েছিলাম একবার ফেব্রুয়ারি মাসে, তো তখন প্রচুর কুয়াশা পেয়েছিলাম, মানে সামনে 2-3 হাত দূরে তুমি কিছু দেখতে পাবে না। তো তেমন যদি হয় একটু চাপ হয়ে যাবে। যদি দেখি যে কোনো প্রবলেম হচ্ছে তো দাঁড়িয়ে যাবো, তো কোনো অসুবিধা নেই। দেখা যাক এবার। এই দেখো কাকু সব ভোর ভোর, একদম ভোর বলবো না, সকাল সকাল মাছের হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, বাজারে যাচ্ছে হয়তো। আর তোমাদের কুয়াশার কথা বলছিলাম না একটু আগে, তো এই দেখো কুয়াশা শুরু হয়ে গেছে, প্রায় 6টা মতন বাজে, কিন্তু রাস্তাঘাট দেখে সেটা বোঝাই যাচ্ছে না। হালকা হালকা একদম আলো জাস্ট দেখা যাচ্ছে। মনে হয় 7টা 7:30 বাজলে তারপর একদম পুরো রোদ উঠবে। ক্যামেরার কাছে কুয়াশার ভাবটা জমে যাচ্ছে। আর সামনে লাইটগুলোর নিচে দেখো, লাইটগুলোর নিচে তোমরা বুঝতে পারো যে কতটা পরিমাণ এখানে কুয়াশা আছে। হয়তো ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, বাট লাইটগুলোর নিচে দেখলে বোঝা যাচ্ছে যে কতটা কুয়াশা এখানে আছে। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আর রাতের রাইড তো ভাই ভালোই কাটলো, সবাই মিলে মস্তি করতে করতে, ব্রেক নিয়ে নিয়ে বেশ আরামসে রাইড করেছি। মেঘালয়ের টাইমে যেরকম প্রবলেম হয়েছিল সেরকম ইস্যু এখানে আমি ফেস করিনি, কারণ হয়তো সবাই মিলে একসঙ্গে আছি তাই ঘুমটা তেমন পাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আস্তে আস্তে আবার সকাল হয়ে যাচ্ছে। এবার একটু ট্রেনে গাড়ি চালাবো, ট্রেনে একদম সোজা আমরা শিলিগুড়ি ঢুকবো, শিলিগুড়ি থেকে দেন সিকিমে এন্টার করব। সামনে জাস্ট রাস্তাটা দেখো তোমরা, এখানে এইবার হচ্ছে পুরো ডিপ কুয়াশা এখানে, মানে সামনে কিছুটা দেখা যাচ্ছে না। মাঝে মাঝে তো কুয়াশাগুলো এমনভাবে জমে আসছে মনে হচ্ছে যেন আমরা সোজা গিয়ে মেঘের ভেতর ঢুকে যাচ্ছি, তারপর আবার মেঘের ভেতর থেকে বেরোচ্ছি, জাস্ট এরকম ফিলিং আসছে। একটু ডেঞ্জারাস, বাট সত্যি বলতে খুব একটা এক্সাইটিং লাগছে জিনিসটা আমার। দেখতেই পাচ্ছ তোমরা, এখন আছি হচ্ছে আমরা ইসলামপুর বাইপাসে। তো কুয়াশার ওই লেয়ারগুলো কেটে গেছে, আর এখানটায় বেশি নেই, কুয়াশা আছে বাট অতটা ওই যেরকম আমরা মানে কুয়াশার ভেতর ঢুকে গেলে যে ভিজিবিলিটি থাকছিল না ওই জিনিসটা নেই। আর আলো অনেকটা ফুটে উঠেছে, বাট পুরো রোদ উঠতে তো বললামই তোমাদের প্রায় 7টা 7:30 বেজে যাবে। তো এখান থেকে আর যা আন্দাজ আমার প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি এন্টার করে যাব। আর যতদূর আমি দেখছি যে আমাদের শিলিগুড়ি মনে ঢুকতে হবে না, আমরা বাগডোগরা হয়ে বেরিয়ে যাবো। বাট ওটা একবার দেখে নিতে হবে আমাকে ম্যাপে, কারণ আমি ম্যাপ খুলে দিয়েছি। এইটুকুনি রাস্তাটা প্রায় আমার মুখস্থ হয়ে গেছে, NH-12 আর NH-27 ধরে আমাদের যে শিলিগুড়ি আসার যে রাস্তাটা, ম্যাপ ছাড়া আমি এখন চলে আসতে পারবো। প্রথমবার ম্যাপ ছাড়া আমি আসতে পারিনি, বাট এখন ম্যাপ ছাড়া চলে আসতে পারবো। হয়ে গেছে সকাল, পুরো আলো ফুটে গেছে, কুয়াশা নেই, কিচ্ছু নেই। এবার রাস্তা পুরো ফাঁকা, এবার ট্রেনে গাড়ি চালাবো। আর চলেই এসছে, আর বেশিক্ষণ নেই আমাদের। তো মিডিলে একবার দাঁড়িয়েছিলাম, তো বললামই তো, ওরা বলে যে আবার চা খেতে দাঁড়াতেই হবে, চা না হলে আর কি রাইড জমে বলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওখানে আবার আধ ঘন্টা, মানে গ্রুপে আসলে একটু টাইম লাগেই কোথাও ব্রেক নিলে, কারণ ব্রেক নেওয়া মানেই প্রায় আধ ঘন্টা করে কেটে যাচ্ছে। আর আমার ডান সাইডে সূর্য উঠে গেছে পুরোপুরি, সূর্যের আলোটা জাস্ট মুখের মধ্যে এসে পড়ছে, খুব ভালো লাগছে। মানে সারা রাত এত ঠান্ডার মধ্যে গাড়ি চালিয়ে তো এখন এই রোদটা গায়ের মধ্যে পড়ছে, বেশ এক্সাইটিং লাগছে। ঠিক আর কি বলবো বলো, সারা রাত রাইড তো তোমরা দেখলেই, সারা রাত রাইড আমরা করলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, এবারে কোনো অসুবিধাও হয়নি, তোমাদের বললামই। বাকি আজকের মতন এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। কালকে শিলিগুড়ি পৌঁছাই, দেন ওখান থেকে নেক্সট এপিসোড স্টার্ট করবো। একদম শিলিগুড়ি থেকে সিকিম, এই আমাদের গ্যাংটক অব্দি যে জার্নিটা হবে সেটা ওখানে তোমাদের ডেসক্রাইব করতে। চলো আজকের মতন টাটা, বাই বাই।